কোথায় দন্তা শয়ে তয়ে আর কোথায় দন্তা শয়ে থয়ে হবে, এই বিষয়টা আজকে আমরা জেনে নেব খুব সহজভাবে। দেখুন, এখানে আমি কয়েকটি ওয়ার্ড লিখেছি এবং এই দিকে কয়েকটি ওয়ার্ড লিখেছি এবং তাদের উপরে দন্তা শয়ে তয়ে লেখা রয়েছে আর এখানে দন্তা শয়ে থয়ে। তো আজকে আমরা শিখে নেব যে কোথায় দন্তা শয়ে থয়ে এবং কোথায় দন্তা শয়ে তয়ে হবে। এখানে যেমন লেখা আছে দন্তা শয়ে তয়ে, লেখা আছে পয়রফলা তালেবস্য দন্তা শয়ে তয়ে প্রশস্ত। প্রশস্ত এখানে দন্তা শয়ে তয়েটা কেন আসলো আমরা দেখব যে দন্তা শয়ে তয়ে বা দন্তা শয়ে থয়ের আগের যে শব্দ, আগের যে শব্দটা রয়েছে সেটাতে কোনো কোনো একটা ওয়ার্ড মিনিং আসছে কিনা আমরা এটা দেখব। যদি কোনো ওয়ার্ড মিনিং না আসে, যেমন পয়রফালা তালেবস্য, যার কোনো মানে নেই, যদি কোনো মানে না আসে তাহলে আমরা দন্তা শয়ে তয়ে আমরা ব্যবহার করব। যেমন এটা দেখবো আমরা গ্রস্ত, এই যে গয়রফালা রয়েছে, গয়রফালার কিন্তু কোনো মানে আসছে না, তাহলে এখানে আমরা দন্তা শয়ে তয়ে কিন্তু বসাবো। অপরদিকে যদি আমরা দেখতে যাই, এখানে আছে ঠোঁটস্থ, এখানে দন্তা শয়ে থয়ে রয়েছে এবং তার আগে যেটা রয়েছে থয়ে চন্দ্রবিন্দু ওকার ট, ঠোঁট। এই যে ঠোঁট রয়েছে এটা কিন্তু একটা শব্দ, শব্দ নয়? হ্যাঁ, ঠোঁট একটা শব্দ, যার কারণে এখানে দন্তা শয়ে থয়ে বসবে। বোঝা গিয়েছে বাবুরা? এরপরে যেটা রয়েছে মুখস্থ, ময়সু, হ্যাঁ, খ দন্তা শয়ে থয়ে মুখস্থ। এই যে দন্তা শয়ে থয়ের আগে মুখ রয়েছে, এ মুখ একটা শব্দ কি শব্দ নয়? যদি আগে শব্দ থাকে তারপরে সেটা দন্তা শয়ে থয়ে বসবে না দন্তা শয়ে তয়ে বসবে, কোনটা? আচ্ছা, দন্তা শয়ে থয়ে। এখানে আমরা দেখবো দ্বারস্থ, দ্বার, দ্বার একটা শব্দ, আমি দন্তা শয়ে তয়ে না লিখে দন্তা শয়ে থয়ে লিখেছি। যেমন কণ্ঠ একটা শব্দ, দন্তা শয়ে থয়ে কণ্ঠস্থ। গৃহ মানে ঘর, আমরা সবাই জানি, আর এখানে দন্তা শয়ে থয়ে গৃহস্থ। অপরদিকে আমরা দেখবো অভ্যাস্ত, অভ্য কোন একটা শব্দ নয়, তার জন্য দন্তা শয়ে তয়ে। অ কোনো একটা শব্দ নয়, তার জন্য দন্তা শয়ে তয়ে অস্ত। ব্যা কোনো একটা শব্দ নয়, তার জন্য দন্তা শয়ে তয়ে ব্যস্ত। সো আজকে আমরা বুঝে গেলাম যে দন্তা শয়ে তয়ে কোথায় লিখবো এবং দন্তা শয়ে থয়ে কোথায় লিখবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।